কিছু কিছু খাবার দেখতে বা শুনতে হচ্ছে একটু অদ্ভুত লাগলেও কিছু কিছু মানুষের কাছে এটা একদম প্রিয় একটা খাবার হয়ে যায়। তো আজকে সকালে হচ্ছে ঘুম থেকে উঠে অনেক কাজ করছি, আর সকালে হচ্ছে একটু চা বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে ঘরের কাজ টাজ করে তারপরে আর নাস্তা বানাতে ভালো লাগতেছিল না। তো হাজবেন্ড নিজে থেকে বলতেছে যে আজকে বাইরের থেকে খাবারটা নিয়ে আসি, মানে একটু পরোটা নিয়ে আসি। তো বলতেছিল যে পরোটার সাথে কি নিয়ে আসবো, ডিম ভাজি বা ভাজি, ডাল ভাজি। তো আমি বলছি যে না, আজকে বাসায় হচ্ছে আম আছে, তারপরে হচ্ছে আগে তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে রুটি খাবো। মানে আপনাদের কাছে এই খাবারটা কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে এটা বেশ ভালোই লাগে। আমি আগে ভাবতাম যে এটা আবার কি খাবার, এটা আম দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে কিভাবে খায়। তবে আমার শাশুড়ি মা যখন আমাকে এবার খাওয়া শিখাইছেন বা মানে খাইতেন, তখন আমার কাছে বেশ ভালো লাগে। তবে আমি এখন এই আম আর রুটির ফ্যান হয়ে গেছি, মানে এটা আমার কাছে এত মজা লাগে। তারপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করে তো এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো এখানে একটু বুড়ি রান্না করব, সেখানে হচ্ছে মশলাগুলো বেটে নিছি। এখানে হচ্ছে আদা ছিল, তারপরে জিরা ছিল, জিরা বাটা শেষ হয়ে গেছিলো। তো রান্নার আগে যে দেখি জিরা বাটা নাই, তো এখন জিরা আদা তারপরে হচ্ছে একটু গরম মশলা বেটে, তো এখানে কড়াইতে পেঁয়াজ তারপরে হলুদ মরিচ তারপরে হচ্ছে একটু তেজপাতা আর রসুন বাটা আর ওই মশলার বাটাটা দিয়ে হচ্ছে আমি মশলাটাকে অনেকটা সময় লাগিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে হচ্ছে এখন এইখানে বুড়িটা দিব। তবে আজকে বুড়িটার মধ্যে হচ্ছে আলু দিব না, মানে একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে মাখা মাখা করে বুনা করব। তো বুড়িটা হয়ে হচ্ছে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখান থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে হচ্ছে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে তারপর আমি লবণও দিয়েছিলাম, এটা হয়তো স্কিপ হয়ে গেছে। তারপরে এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে যখন বুড়িটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে, তো শেষ পর্যায়ে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি। আমি কলিজা বা হচ্ছে বুড়ি রান্নার শেষে আমি এইভাবে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিই, মানে আমার শাশুড়ি মা এটা দিতেন। তবে এটা যে আস্তে আস্তে থাকে তবে খেতে ভালোই লাগে। তারপর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে একদম ঝোলটা শুকিয়ে তরকারিটা রান্না করছি, হচ্ছে তরকারির ফাইনাল লুক। তো বাসায় হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে কাঁঠাল পড়েছিল, কাঁঠালগুলো খাওয়া হচ্ছে না, তবে এগুলো তো আর এভাবে ফালাই দেওয়া যায় না। তো আমি হচ্ছে বিচিগুলো রেখে দিচ্ছি, যেহেতু বিচি দিয়ে হচ্ছে অনেক কিছুই বানানো যায়, ভর্তা বা তরকারি দিতে দিলে বেশ ভালোই লাগে। তবে বিচি ভাজা হচ্ছে এভাবেই মজা লাগে, মানে মানুষের যে বিচি ভেজে বা টেলে খায়, আমার কাছে ওইটা বেশ ভালোই লাগে। তো খাওয়া দাওয়া করে গোসল টোসল করে নামাজ পড়ে তারপরে হচ্ছে অনেকটা মাথা ব্যথা ছিল, তো হচ্ছে একটু চা করে নিলাম বিকালে। চাটা করে চাটা খেয়ে তারপরে হচ্ছে অনেকক্ষণ শুয়েছিলাম, মাথা ব্যথা করতেছিল। তারপর সন্ধ্যা দিকে হচ্ছে আমার ননদিনী, মানে আমার ননদ হচ্ছে একটু ফুচকা বানায় তারপর আমার জন্য পাঠাইছে। আগে হচ্ছে আমি অনেক ফুচকা খেতাম, আমার এমনও দিন আমি দিনই 2বার করে ফুচকা খেতাম। তবে এখন খাই না, মানে ডাক্তার নিষেধ করে দিচ্ছে। এটা মানে আমার খাওয়ার সাথে সাথেই হচ্ছে একদম পেটটা জ্বলা শুরু করে। তো এখানে 2 ধরনের টক দিয়ে আজকে ফুচকাটা বানিয়েছে, ফুচকাটা বেশ মজা ছিল।